ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রিসভা গঠনের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। 17 ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে শপথ নিয়েছেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা। ইতোমধ্যে মনোনীতদের কাছে দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিক চিঠি পৌঁছেছে। নতুন সরকারের সূচনা ঘিরে জনমনে তৈরি হয়েছে কৌতূহল। ক্ষমতার সঙ্গে কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন দেশের নীতি নির্ধারকরা। 2016 সালের সংশোধিত আইনে প্রধানমন্ত্রীর মাসিক বেতন নির্ধারিত 1,15,000 টাকা। এর পাশাপাশি বাড়ি ভাড়া, দৈনিক ভাতা, সরকারি বাসভবন রক্ষণাবেক্ষণ সহ পূর্ণ রাষ্ট্রীয় সুবিধা রয়েছে। অন্যদিকে একজন মন্ত্রীর মাসিক বেতন 1,05,000 টাকা, যা সম্পূর্ণ করমুক্ত। বেতনের বাইরে তারা পান দৈনিক ভাতা, নিয়ামক ভাতা, 10 লাখ টাকার স্বেচ্ছাধীন তহবিল, সার্বক্ষণিক সরকারি গাড়ি, দেশ বিদেশের সরকারি খরচে ভ্রমণ, বিনামূল্যে সরকারি বাসভবন, আসবাবপত্র, নিরাপত্তা ও একাধিক কর্মকর্তা কর্মচারীর সহায়তা। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এছাড়া একজন প্রতিমন্ত্রীর মাসিক বেতন 92,000 এবং উপমন্ত্রীর 86,500 টাকা, যা সম্পূর্ণ করমুক্ত। তারাও সরকারি বাসা, ভাতা, গাড়ি, তহবিল, কর্মকর্তা কর্মচারী সহ প্রায় একই ধরনের সুযোগ সুবিধা ভোগ করেন। তবে যারা একই সঙ্গে সংসদ সদস্য, তারা এসবের সঙ্গে অতিরিক্ত পার্লামেন্টারি সুবিধাও পান। যদিও বিএনপির সংসদ সদস্যরা জানিয়েছেন সরকারি সুবিধার আওতায় শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লটের সুবিধা তারা নেবেন না। নবনির্বাচিত মন্ত্রিসভা দায়িত্ব নিতে যাচ্ছে বড় প্রত্যাশা আর চ্যালেঞ্জ নিয়ে। ক্ষমতার সঙ্গে যুক্ত এই সুযোগ সুবিধা কতটা জনকল্যাণে কাজে লাগবে, তাই এখন দেখার বিষয়। সায়েমা আক্তার, ডেইলি সান।